মনে রাখবে ভাইরা, বোনেরা, মায়েরা, বেলা 10টার সময় ঘুম ভাঙে, যান ওঠেন হাজত সারেন, পিসাব টিসাব লাগে সারেন, যান উযু করে কাজা নামাজ আদায় করে নেন। আল্লাহ পাক মাফ করবেন না করবেন না। আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দীদিগকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক তার বান্দা বান্দীকে মাফ করবার জন্য তিনি তিনার দয়ার দরওয়াজা খুলে রেখেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। অনেকে জুমার নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা। জুমা হবে, কথা বলে না। জুমা পড়তে এসছো, ফজরের নামাজ আর মসজিদে এসেছো কেন? লোক দেখাতে, লোকে জানবে আমি একজন নামাজি, লোকে জানবে আমি একজন নামাজি। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আখিরি জামানার নবী নূর নবী আমাদের নবীর নামাজ। কিয়ামতের দিনে অন্য নবীর সুপারিশ পেয়ে যেতে পারবে? কথা বলে না। কোন নবীর সুপারিশই চলবে? একমাত্র আল্লাহ আমাদের নবীকে সুপারিশের দায়িত্ব দিয়েছেন। জোরে বলবেন না। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আখিরি জামানা নবী নূর নবী আমাদের নবী মর্যাদা। ও ভাইজানেরা, বাপজানেরা, যুবকেরা, অনেকে জুমা নামাজ পড়ে, আখিরি জোরে নামাজ পড়ে না। জুমা পড়ে পালায়, আখিরি জোরে নামাজ পড়ে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আখিরি জোরে নামাজটা হলো আখিরি জামানার নবী নূর নবী আমাদের নবীর নামাজ। জুমা পড়ে পালালে মরণ পর্যন্ত মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে 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 জোরে নামাজ কাজা 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 লেখা হবে হিসাবে, সেই দিন আপনি দেখতে পাবেন। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, আরো জোরে বলো। নারাই দেখবে, নারাই দেখবে। ভুল মানুষের হয় না, হয় কথা বলে না, জেনে না অজেনে। ভুল বললেন, জেনে আমার ভুল হয়, জানাটাকে বলা হয় চালাকি করা। জেনে করলে বদমাইশি করছে, চালাকি। ভুল অজেনেই হয়। আর মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? কথা বলে না। ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না, দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসে, ফিরে এসে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হও, সংশোধন হও। মাইকের আওয়াজটাকে কথা টানছে না, মুখ ঠেকিয়ে কথা, মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে, বুঝেছে?
আমার ভাইজান বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, ভালো হবে, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ফরজ আমলের হিসাব নেবেন। ও ভাইজানেরা, ফরজ আমল যদি কবুল না হয়, কবুল করবার মালিককে, কবুল হয়েছে কি গ্যারান্টি দিতে পারবো? আপনার দোষী হোক আর আপনার ইমামের দোষে হোক, আপনি যে কি জিনিস, আমি যে কি জিনিস, আপনার ইমাম যে কি জিনিস, আল্লাহ পাক জানেন না জানেন? ফেরেশতা হয়ে ঘুরছে। আপনি যে কি জিনিস, আমি জিনিস, আপনার ইমাম যে কি জিনিস, ওটাও আল্লাহ পাক জানেন না জানেন? কথা বলেন না। তাহলে কবুল হতেও পারে, নাও হতে পারে। এবার আপনি কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের এক ব্যাপার আছে না? কি দেখাবেন? পুঁজি তো আর নেই, ফরজ পড়ে পালিয়েছে, ফরজ পড়ে পালিয়ে, এবারে কি দেখাবেন? পুঁজি তো আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের হুকুম দেন, ও আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা বান্দির কাছে আমার নবীর সুন্নাত আমলের হিসাব নাও। ও ভাইজানেরা, সুন্নাত আমল যদি কবুল হয়ে থাকে, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেহেরবান, তিনি তার প্যারা বন্ধুর খাতিরে, প্যারা দোস্তের খাতিরে ওই সুন্নাত আমলটায় কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না। বন্ধুর সম্মান আছে না? কথা বলে না। বন্ধুর সম্মান আছে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক চিন্তা করে, চিন্তা করে। আমি তো চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে উঠা বসা করলে, হাক্কানি পীরে কামেল আউলিয়ায়ে কেরামদের কাছে যারা মুহাব্বত রাখে, তাদের ডেকে ডেকে সবক দেয়। ঈশার নামাজের পরে, ফজরের নামাজের পর আল্লাহ রাসূলের উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে। মাগরিব বা 200 বার করে কলেমা শরীফের জিকির করবে। একবার কলেমা শরীফ পড়লে আল্লাহ গফুরুর রহিম ওই বান্দার জীবনের 4000 গুনাহকে আল্লাহ পাক maaf করে দেয়। চিন্তা, আল্লাহর ওলিদের কাছে উঠা বসা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। বাবা, তওবা সবকটা করবে। তওবারও একটা সবক আছে না? না। আমাদের গুনাহ আছে না? নাই। মায়ের পেটে যেদিন এসেছিলাম সেদিন কি আমাদের গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না হয়নি? আল্লাহ পাক জানেন না জানেন? মাফ করবার মালিককে এমনি এমনি মাফ করে দেবে না? মাফ চাইতে হবে। মাপ চাইবার তরিকা, মাপ চাইবার পদ্ধতি আছে না? ওইটাই হলো তওবা। আমার কথা শুনে খারাপ লাগছে, তাহলে বলবো না, আমি কিন্তু ফালতু গল্প করছি, ফালতু গল্প করছি না বাবা। অনার্থক করে আজে বাজে আবল তাবল গল্প করে সময় কাটাচ্ছি। আমি তাই চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে ডেকে ডেকে সবক দেয়।
হ্যাঁ বাবা, শের কফি আখফা আবাতুস খাকবা নফস রূহ কলবের সবকটা করবে, পাসান পাসটা করবে, পাসান পাস করবে, পাসান পাস। নিঃশ্বাসটা ভেতরে ঢুকবে, হাওয়াটা থাকবে, তার মধ্যে থাকবে আল্লাহ। হাওয়াটা বেরোবে যখন, তাতে থাকবে ভেতরে ঢুকবে নিঃশ্বাসটা আল্লাহ, আর হাওয়াটা বেরোবে এতে জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, আওয়াজও হবে। খেয়াল খুব সূক্ষ্ম ধ্যান করে, স্বাভাবিক নিঃশ্বাস যেমন আসা যাওয়া করছে, ভেতরে ঢুকবার সময় তাতে থাকবে আল্লাহ, হাওয়াটা বেরোবার সময় তাতে থাকবে হু। দেখেন তো আপনাদের হয় কিনা, খুব সূক্ষ্মভাবে ধ্যান করে দেব। হাওয়া ভেতরে ঢুকবে যখন আল্লাহ, হাওয়াটা বেরোবে যখন হু। খুব খেয়াল করে ধ্যান করে সূক্ষ্মভাবে, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, আওয়াজও হবে না, শরীরে কোনো প্রেসারও দেবে না, স্বাভাবিক নিঃশ্বাস যেমন আসা যাওয়া করে তার মধ্যে থাকবে। হচ্ছে এতগুলি মুসলমান কারণ হচ্ছে না। আরে কথা, এতগুলি মুসলমান বসে আছে, কত নামাজি মুসল্লি, কারণ আরে হচ্ছে না, হয়নি। পাশাপাশি সব যে বসে আছে কেউ শুনতে পেচ্ছে, আপনি কি করছেন কেউ শুনতে পেচ্ছে? আপনার সাথে যে দুটো ফেরেশতা রয়েছে তারাও কি শুনছে? না, এটা নিঃশ্বাসের সাথে হচ্ছে। ফেরেশতা তো শুনছে, কার বান্দা কথা বলে না, কে শুনছে? সাক্ষীকে, হুকুম দেবে কে? ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দাও। আবার এই সমস্ত বান্দাগুলো যাচ্ছে, বান্দিগুলো যাচ্ছে, এ দোকানে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দাও। শুনছেন কে? সাক্ষীকে, হুকুম দেবে কে? ফেরেশতাকে আপত্তি করবে যে আল্লাহ কেন, আল্লাহ এরা কি ইবাদত করেছে আল্লাহ তো জানি না। ফেরেশতা জানা দরকার আছে? ফেরেশতা কি কথা বলার অধিকার আছে? প্রতিবাদ করার অধিকার আছে? হুকুম দেবে কে? হুকুম মানবে ফেরেশতা। ফেরেশতা আমার এই বান্দা বান্দি গুলো যাচ্ছে, বেহেশতের দরওয়াজা খুলে দাও, এই কটা বান্দা বান্দিকে আমার বেহেশতের মধ্যে ঢুকিয়ে দাও। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাচ্ছে না? আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহর ওলিদের ঘুমটাও হলো ইবাদত। ঘুমটা হলো আল্লাহর ইবাদত, যেহেতু তারা সব সময় পাশান পাশের সবকের মধ্যে আছে। আমার আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে ডেকে ডেকে সবক দেয়। এই বাবা, তাহাজ্জুদের নামাজটা পড়বে। তাহাজ্জুদের নামাজ আছে না? না, কথা বলে না। আজও আল্লাহ পাকের বান্দা বান্দি কিছু আশিকিন, আল্লাহ আল্লাহ রাসূলের দিওয়ানা, গভীর রাতে চুপি চুপি উযু করে গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে না পড়ে? আমরা তো না দেখে ফোঁপো করে ঘুমোই। সবাই কি তাই? সবাই তাই? আজ আল্লাহ আল্লাহ রাসূলের দিওয়ানা আশিকিন আছে না? না। এই বাবা, ইশরাকের নামাজটা পড়বে, চাষের নামাজটা পড়বে, সালাতুত তাসবিহ নামাজটা পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে, দুখুলুল মসজিদের নামাজটা পড়বে, তাহিয়াতুল উযু নামাজটা পড়বে। তাহিয়াতুল উযু এরও একটা নামাজ আছে না?
আমি নিজের থেকে বলছি। আপনি কটা করে দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? কথা বলে না। অস্থায়ী দুনিয়া সুখ ভোগের জন্য ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা বাণিজ্য কারখানা দোকান ঘেরি আরো কাটা বাবা দোতলা তিনতলা খাট পালং তেকিয়া গদি বাবা দামি দামি কম্বল এসি ফ্রিজ গিজার এয়ার কুলার এয়ার কন্ডিশন রিফ্রিজারেটর ফ্যান দুনিয়ার সুখ অস্থায়ী। স্থায়ী হলো আখিরাত। এই স্থায়ী যখন আখিরাত, এই স্থায়ী জায়গার জন্য আরাম সুখ শান্তির জন্য আমাদের কিছু পুঁজি দরকার আছে। এই পুঁজি দুনিয়ায় মরতে এসেছি, কথা বলে না। কদিন বাঁচবেন? 20 বছর, 25 বছর, 15 বছর। এবার দুনিয়া ছাড়বেন না ছাড়বেন? পুঁজি জোগাড় করে বুঝছেন বাবা? চিন্তা করতে আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে দিকে দিকে সবক। বাবা সবে বরাতের নামাজটা পড়বে, সবে কদরের নামাজটা পড়বে, লাইলাতুল আশুর মুহররম মাসে নামাজ আছে না নাই? মুহররম মাসের রোজা আছে না নাই? লাইলাতুল বরাত সবে বরাতের নামাজ আছে না নাই? সবে বরাত লাইলাতুল বরাতেরও রোজা আছে না? বাবা সবে মেরাজের নামাজটা পড়বে, বলেন সবে মেরাজেরও রোজা আছে না নাই? আখিরি চারশম্বার নামাজটা পড়বে, এগুলো আছে না না? আমি চিন্তা করি আমার ভাইজানরা বাপজানেরা যুবক, রমজান শরীফ মাসে তারাবির নামাজটা পড়বে, ঈদ সালামির রোজাটা রাখবে। মানুষ দেখবেন কিয়ামতের ময়দানে আলেম মাওলানা হাফেজ কারি ইমাম বক্তা মুফতি হুজুর সাহেব পীর সাহেবদের বিচার আল্লাহ পাক যে করবে, সেই সাথে জোন মজুর লেবার খাটা আনাজ ব্যবসা সবজি ব্যবসা আড়ির ব্যবসা জরির ব্যবসা ঢাড্ডা দেওয়া কামের কাজ করা ফেরি করা মাঠে ঘাটে তাই ঘেরিতে থাকা কাটাই থাকা আড়তে থাকা গাড়ি চালানো লেবারের কাজ করা মজুরদারি করা আম সাধারণ মানুষ বাংলা পড়া ইংরেজি পড়া দুটো হিসাব কিয়ামতে এক হবে। কথা বলে দুটো হিসাব কি এক হবে? আমি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে তার মায়া আছে, কথা বলে না, দয়া আছে না? অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, কিন্তু শবে বরাতের সময় আসলে সন্ধ্যার সময় গোসল করে মেয়ে ছেলে বেটা ছেলে সুন্দর ভালো কাপড় পরে জামা টুপি মাথায় দিয়ে উড়না পরে 20-30 রাকাত লাইলাতুল বরাতের নামাজ পড়ে, শবে কদরের নামাজ 20-30 রাকাত। কথা বুঝছে? এমনি নামাজ কিন্তু ঠিক মতো পড়তে পারে না 5 ওয়াক্ত, কিন্তু রোজার মাসে দেখবেন তারাবির নামাজ মসজিদে মুসল্লি ভর্তি। বলে রমজান শরীফ মাসে 1 মাস ফরজ রোজা রাখা, ঈদের নামাজ পড়বো, নতুন জামা কাপড় টুপি আঁচল খুশবু মেখে ঈদের নামাজ পড়ে সহজেদার মুসলমান একে অপরের বুকের সঙ্গে বুক গলায় গলায় মিললাম, মিষ্টি খেলাম, সেমুই খেলাম, লাচ্চা খেলাম, পরোটা খেলাম, ভুনা খেলাম, কাবাব খেলাম। বলে ঈদের নামাজের পরে আবার 6টা ঈদ সালামির 6টা রোজা আছে। এগুলো আমি নিজের থেকে বেরিয়ে বেরিয়ে বলছি। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা, আল্লাহ পাক তার বান্দার উপরে তার মায়া আছে না, দয়া আছে না?
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার কোন আমলটাকে কবুল করে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার জন্য নাজাতের আল্লাহ ওসিলা করবেন, সেটা আল্লাহ ছাড়া আর কেউ আপনি ফাঁকি দিলেন কেন? এত আলসামি তো ভালো জিনিস নয়, এত অলস, এত দুনিয়াদারি ভালো জিনিস না। আমার ভাই জানেরা, বাপ জানেরা, যুবক, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, খাদিজা কি খবর? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমি খাদিজা আপনাকে মোহাব্বত করি, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আগের মতন আপনার আর খেদমত করতে পারি না। আগের মতন আপনার আর খেদমত করতে পারি না। আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন, আল্লাহ নবীর বয়স কত? 25 বছর। বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। প্রথম আম্মাজানের বয়স কত? 40 বছর। আমার নবী পাকের বয়স 25 বছর, মানে নবী আমার পূর্ণ জওয়ান। আল্লাহ নবী যতগুলি ছেলে মেয়ে বলে একদম আল্লাহ নবীর বয়স 25, মানে পূর্ণ জওয়ান। আল্লাহ নবী যতগুলি ছেলে মেয়ে ছিলেন সব কটাই ছেলে মেয়ে হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। একটা ছেলে ছিলেন সাহেবজাদা, ছিলেন অন্য আম্মাজান, বাকি সব কটাই ছেলে মেয়ে হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। তা আম্মাজান বলছেন বুড়ি হয়ে গেছি, আর আপনার খেদমত সেরকম করতে পারিনি আগের মতন, ভয় হচ্ছে কখনো মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আপনার কাছে আমার দাবি, আপনার এই গায়ের জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে একটু কাফন করে দেবেন। জোরে বলুন। জোরে বলতে পারছেন না? আল্লাহ নবী হেসে ফেলেছে, খাদিজা তুমি আমার বিবি হচ্ছ না, এটা আমার কি বললে? তোমাকে তোমার নতুন কাপড় পরে সুন্দর করে কাফন পরাবো, আমার পুরাতন ময়লা কাপড় দিয়ে তোমার কাফন করে দিলে তোমার উপকার কি হবে? আর কার কাছেই বা কি শুনেছো? তুমি আমার বিবি হয়ে আমার উপর কার কথা শুনে জোর ধরেছো? বলেন বিবি হলেও স্বামীর উপরে জোর আছে না নাই? বিবি কি বাঁধি? বিবি কি চাকরানি না বিবি দাসী? কি ভাবছেন? কথা বলেন, কি ভাবছেন? বিবি কি বাঁধি না চাকরানি না দাসী? স্বামী হিসাবে বিবির কাছে যেমন আপনার সম্মান আছে, বিবি হয়েও স্বামীর কাছে তার সম্মান আছে না? একটু হানা কিছু বলতে হবে, বুঝে কাজ করবে। মনে করুন বিবি বলে বিবির অভিশাপ কিন্তু লাগে, বিবিরও বদদুয়া লাগে।
বুঝছেন বাবা? আল্লাহ নবী হেসে ফেলেছেন, খাদিজা আমার গায়ের জব্বা দিয়ে তোমার কাফন করে দিলে তোমার উপকারটা কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে কিন্তু তার কোনের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল হেসে ফেলেছে, খাদিজা তুমি আমাকে এত বিশ্বাস করো, তুমি আমার এত সম্মান করো, খাদিজা চিন্তা করো না, তুমি আমার যা খেদমত করেছো খাদিজা, কথা দিলাম তোমার মৃত্যুর পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের জুব্বা দিয়েই তোমাকে কাফন করে দেব। আর কিছু দাবি আছে খাদিজা আমার উপরে? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা দাবি আছে, আমি খাদিজা মারা যাওয়ার পর আমার লাশ যখন কবরে শোয়ানো হবে, সবাই আমার কবরে 3 মুঠা করে মাটি দিয়ে যে যার মতো ফিরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন চলে যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি খাদিজা আমায় ভয় হয় মুনকার নাকির ফেরেশতা কবরে সওয়াল জবাব করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনার এই নূরের চক্ষু দিয়ে আমি খাদিজার কবরের ভিতরে চেয়ে দেখবেন। মুনকার নাকির ফেরেশতা আসলে আমি খাদিজার হয়ে মুনকার নাকির ফেরেশতা প্রশ্নের উত্তরটা আপনি বলে দেবে। আল্লাহ রাসূল আবার হেসে ফেললেন, খাদিজা ভয় করো না, খাদিজা ভয় করো না, খাদিজা রে, তুমি আমার যা করেছো, তুমি আমাকে যা ভালোবেসেছো, খাদিজা তুমি আমার যা খেদমত করেছো, খাদিজা, খাদিজা তুমি আমার যা করেছো, তোমার জন্য দরকার হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরাটা তোমাকে ছিঁড়ে দিতে রাজি আছি। জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন মক্কা শরীফের সম্মানী ঘরের মেয়ে, মক্কা শরীফের জমিদার বংশের মেয়ে, পয়সালা ঘরের মেয়ে। আম্মা জান খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ রাসূলের কদমে ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল পাক বিবির কোটি কোটি টাকার সম্পদ নিজে হাতে করে আল্লাহর ইসলামের জন্য খরচ করেছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী কি বলেন, খাদিজা কথা দিলাম তোমার মৃত্যুর পরে আমার গায়ের জুব্বা দিয়ে তোমায় কাফন করে দেব, আর তোমার মৃত্যুর পরে লাশ যখন কবর হবে সবাই কবরে মাটি দিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমার নূরের চক্ষু দিয়ে তোমার কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখবো। মুনকার নাকির ফেরেশতা আসলে খাদিজা তোমার হয়ে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর আল্লাহ নবীর জুব্বা মোবারক দিয়ে আম্মা জানকে কাফন করে দিলেন। আম্মা জানের লাশ যখন কবরে শোয়ানো হয়, সাহাবায়ে কেরামেরা আম্মা জানের লাশ কবরে শুয়ে 3 মুঠা করে মাটি দিয়ে যে যার মতো ফিরে ফিরে চলে যায়। মরুভূমির এক পাশে সাহাবারা গিয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকে।
এখন আমি আপনিও কবরে মাটি দিতে যাই, কোন আত্মীয় স্বজন পরিচিত মোহাম্মতে মানে মারা গেছে, অনেক সময় আমরা আত্মীয় বন্ধু 6 জন 7 জন গ্রুপ করেও কবরে মাটি দিতে যাওয়া। কবরে যদি কারো মাটি আগে দেওয়া হয়ে যায়, কারোর জন্য দাঁড়াবো মনে করে দাঁড়াবে, কবরে মাটিতে কবরস্থানই দাঁড়ায় না মাটিটা দিয়ে পিছিয়ে পিছিয়ে এসে তফাতে এসে দাঁড়ায়। আল্লাহ রসুলের সাথে এসেছে, আম্মা জানের লাশ কবরে নামিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে সাহাবীরা পিছিয়ে পিছিয়ে গিয়ে এক পাশে মরুভূমির এক পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। সাহাবীরা দূর থেকে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবী একা আম্মা জান কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সারা মোবারক ঘেমে গিয়েছে, ঘাম হয়ে গিয়েছে। মরুভূমিতে গরম বেশি না ঠান্ডা, আল্লাহ নবী সারা মোবারক ঘেমে গিয়েছে, ঘাম হয়ে গিয়েছে। আমর শাহজাদা জিরাস্তামে যে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর ভাই? এমন সময় আমার কাছে এখানে কি মনে করে এসেছেন? হযরত জিবরাইল সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছেন, খাদিজার জন্য আপনাকে চিন্তা করতে মানা করেছেন, খাদিজার জন্য আপনাকে মন খারাপ করতে মানা করেছেন, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছেন। আল্লাহ নবী জিবরাইল, আমার খাদিজার ভয় হয়, মন কানে কে ফেরেশতা, তাই আমাকে ওয়াদা করিয়েছে, তাই খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছি। আমার নূরের চক্ষু দিয়ে খাদিজার কবরের ভিতরে চেয়ে দেখবো, মুনকানাকির ফেরেশতা আসলে খাদিজার হয়ে মুনকানাকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। ও জিবরাইল, কি বাবা, কখন থেকে দাঁড়িয়ে আছি, মুনকানাকির ফেরেশতা আসেন নাই কেন? কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আসেন। হযরত জিবরাইল সাহেব ফিরে গেলেন, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহ পাককে সিজদা করে আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর উত্তর দিয়েছে, জিবরাইল যার যা আমার প্যারা বন্ধুকে শুনিয়ে দেয়। আমার প্যারা বন্ধু যখন তার বিবি খাদিজাতুল কুবরার সাথে ওয়াদা করেছিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক শুনেছি। জোরে বলেন না, জোরে বলেন না। ও জিবরাইল, যান যান আমার প্যারা বন্ধুকে শুনিয়ে দেন। মরুভূমিতে কঠিন গরম, মরুভূমিতে কঠিন গরম, আমার বন্ধুর কষ্ট হয়। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বন্ধুকে খুশি করার জন্য, আমার প্যারা হাবিবকে খুশি করার জন্য আমার বন্ধুর হয়ে বন্ধুর বিবি খাদিজাতুল কুবরার মুনকানাকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিয়েছি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা অল্প করে দেন, জোরে জোরে আল্লাহুম্মা
ইল্লাল্লাহ। ও মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুক্তসর করলাম, আল্লাহ পাক তৌফিক দিলে আবার হবে। আজকে বলুন, শঙ্করপুরে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মোহাব্বতের মানুষ, কত সম্মানী ভাইরে আজকের মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকে এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক সাহেব, শহীদ সরওয়ার্দী রাহমাতুল্লাহ, শাহদানি শাহ মাহতাবউদ্দিন রাহমাতুল্লাহ, বসিরহাট আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, পীরের আওলাদ। আজ শঙ্করপুর গ্রামে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? ফুরফুরা শরীফ থেকে আর আসা হবে না, এটাই শেষ? কি বাবা, আসা হবে না, এটাই শেষ? জোরে বলেন না ইনশাআল্লাহ। মাহফিলটা হবে না, বন্ধ হয়ে যাবে? জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কে আছেন পরের বছর মাহফিলে কে কি দেবে? বলেন পরের বছর মাহফিলে কে কি দেবে? একটা গরু কে দেবে মেহমানদের খাওয়ানোর জন্য? আজকে হলো 20 হাঁড়ি 20 ডেক বিরিয়ানি সবাইকে মেহমানদারি করা। বলেন বড় বড় করে সব প্যাকেট করে দেবে। বলেন আপনারা কে আছেন? ফুরফুরা শরীফের ভাই সাহেব হুজুরদের আশা হবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না। বলেন আপনারা কে আছেন পরের বছর মাহফিলে মেহমানদের খাওয়ানোর জন্য একটা গরুকে দেবে? তাবারকে নিয়েছে নিজের বাপ মা, দাদু নানা, দাদি নানি, শ্বশুর শাশুড়ি, নিজের কাজ কারবারে, ব্যবসায় বরকতের নিয়েছে। বলেন ঘেরিতে, কারখানা, আড়তে, ফ্যাক্টরিতে, কাঁটাতে বরকতের জন্য একটা গরু। আমি তো গরু চাই না। আগে থামো, লোক খাবে কি আমাকে বললেই হবে? আমি তো আসতেও পারি, নাও পারি। বয়স হচ্ছে বাবা, বক্তা পাল্টাবো, আজ প্রায় 55 বছর মাহফিল করছি, আর ছেলেরা সব মানা করতে যাবে না, ঘরে বসে থাকে, বাড়িতে থাকে, মেহমানরা আসছে বাড়িতে। ফুরফুরা শরীফের বড় বড় ভাইয়েরা সব ইন্তেকাল হয়ে গেছে, হাজার হাজার মানুষ ফুরফুরা শরীফে আসছে। বাবা শরীর দুর্বল হয়ে গেছে, আর হয় বয়স 55 বছর মাহফিল করছে, বয়স বাড়ছে না কমছে? কথা বলে না। বয়স যদি বাড়ে তো শরীরের শক্তি বাড়ছে না কমছে? হাঁপাচ্ছে, হাঁপ লাগছে। নিহায়াত আল্লাহর খাস রহমত আছে, পীর ওলি আল্লাহদের দোয়া, খাজা সাহেব বড় পীর আলফেতে বাহাদুর নকশবন্দি, মাসুম রব্বানি, দাদা হুজুর 5 হুজুর, আমার নবী পাকের
পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ নেক দোয়া আল্লাহ কাছে চলছে, কিন্তু বয়স অনেক বেশি। সম্মানটা থাকতে থাকতে বিদায় লওয়া ভালো, বুঝলেন? এখন আপনারা বলেন আশা হবে না বন্ধ হয়ে? বলেন ইনশাআল্লাহ। বলেন পরের বছর আমাদের খাওয়ানো একটা গরু কিনে, এবছর 3টে গরু হয়েছে। আপনাদের দেশে গরুর যা দাম, একটা গরু একাই কি 1 কাঠা জমি হবে? হবে 1 কাঠা জমির টাকায় 2টো গরুর টাকা তো কি 1 কাঠা জমি হবে? নিজেরা তো 1 বিঘে কিনতে পারি, 2 বিঘে কিনতে 10 কাঠা কিনতে পারি। যারা কিনে গেছিল বাপ মা দাদু নানা দাদি যান নানি যান, খেয়ে না খেয়ে সংসারকে সাজিয়ে রেখেছে, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। জবের আটা ভুট্টা খেয়ে মাইলো খেয়ে বজরে খাত খাচ্ছে, এমনও দিন গেছে ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেতে হয়েছে, গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহন করেছে, তবুও তারা সম্পত্তি নষ্ট করে দেয়নি। আর সোনার মানিকরা কি ভেবেছেন জানি না, যে বাপ মা বাপ দাদু নানারা কি খেলে গেছিল রে, একটা করে টিপ মারছি আর প্রচুর ভর্তি টাকা। ऐसा दिन नहीं रहेगा कबली वाला, ऐसा दिन नहीं रहेगा कबली वाला। এমন খেলে গেছিল বাপ দাদু নানারা, আমরা টিপ মারছি। মানে সৈকতে জানে না তো, আর সৈকতে কথা বুঝতে পারছেন? টিপ মারছি কোচড় ভর্তি টাকা। বাহ, হ্যাঁ বাবা, টাকা খরচ হাতে থাকলে বিলাসিতা বাড়ে না কমে? কথা বলে না। আজ একটা মোটরসাইকেল, কাল একটা মোবাইল, কাল এসি, ফ্রিজ, গিজার, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, রিফ্রিজারেটর, ফ্যান, খাট, পালং, গদি, দামি দামি কম্বল, 2 তলা 3 তলা, 2 তলা 3 তলা, বন্ধুদের বিলাসিতা করা, পিকনিক করা। টাকা থাকবে না, খরচ হবে। কথা বলে না। জমি থাকবে, সম্পত্তি যদি করে থাকেন রাখতে পারেন, থাকবে, নষ্ট হবে না। একটা হচ্ছে বেগুন তোলা, আর একটা হলো মূলো তোলা। মূলো বোঝে? কথা বলে না। মূলো বোঝে? মূলোটা তুললে একবারই উঠে গেল। বেগুন ফসল তুললে আবার হবে না? হবে না। মূলো তোলা করবেন না বেগুন তোলা করবেন? মূলো তোলা বেগুন তোলা। আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগছে বাবা। বলে আপনার দেশে যা টাকা, জমির দাম যা, 2টো গরুর টাকা তো কি 1 কাঠা জমি হবে? নিজেরা তো 1 বিঘে কিনতে পারেনি বাবা। যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছে, সন্তানদের উপরে সব রেখে গেছে। তাদের সন্তানদের উপর কিছু আশা ছিল নি? কথা বলে না। ছিল নি? সন্তান হয়ে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? বলেন, পরের বছর 10,000 টাকা দেবার মতো কে আছে? আপনাদের 10,000 টাকায় 1 কাঠা জমি হবে? মা বাপ ভোলার জিনিস নয়, দাদু নানা দাদি নানি ভোলার জিনিস নয়। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা, শুধু একটু নেকির আশায়, দুয়ার আশায়। বলেন কে আছেন আপনাদের মধ্যে একা না পারে 3 জন কি 2 জন কি 4 জন গ্রুপ করে একটা গরুর দায়িত্ব নেন? সফিরুল ভাইয়ের নাম ইউনুস মোল্লা দিয়েছে, সফিরুল মোল্লার নামে
5,000 টাকা। ওই সেই বিরিয়ানি রান্না করতে শিখে না আছে, 5,000 টাকা। আপনার খুশি না বেজা? কথা বলে না, কে কে খুশি হাত তোলে, জোরে তকবীর দেন। সম্মানীয় ইউনুস মোল্লা বলুন জিন্দাবাদ, সম্মানীয় ইউনুস মোল্লা বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আওলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। শঙ্করপুর গ্রামবাসী গো, আজকের মাহফিলের সম্মানীয় শ্রোতা বৃন্দু, আজকের মাহফিলের যুবক বৃন্দু, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর। আর কে আছেন বাবা আপনাদের ভিতরে 10,000 টাকা বড় করো? আমি তো পীরের ছেলে, পীরের আওলাদ, এতগুলি ভাইরা বসে আছে, প্রত্যেকের বাড়িতে আমার দাদুজির মহব্বতে মানুষ আছে না? না, কথা বলে না। তা না আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ, তা না দাদুজির কলিজার 5 হুজুর কিবলার মহব্বতের মানুষ। পীরের আওলাদ হিসাবে আমারও হক আছে না? নাই, বলো। পীরের ছেলে তো সম্মান আছে না? একটু হানা কিছু বলতে হবে। আমি চেয়েছি মাহফিলের জন্য, মাহফিলের জন্য। বলেন কে আছে পরের বছরে এতগুলি ভাইয়ের মধ্যে কে আছে একটা গরুকে দিতে পারবে? একা না পারে 3 জন কি 4 জন মিলে গ্রুপ মানে ক টাকা করে ভাগে হবে? ক টাকা করে ভাগে হবে? তাতে কি গরিব হয়ে যাবে না? আপনার ছেলে মেয়েদের 1 মাস খাওয়া হবে না? আমি দোয়া করলে আল্লাহ করে আপনার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে, আপনার ছেলে মেয়েরা আল্লাহ করে ভালো খাবে, সংসারে অভাব হবে না। জাকিরুল আর আমিরুল, মুয়াজ্জিনের ছেলে আনারুল, এই 2 ছেলে, মুয়াজ্জিনের 2 ছেলে, এরা দুজন বলছে আমরা দুজনে মিলে 5,000 টাকা। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। সম্মানীয় জাকিরুল আনারুল বলো জিন্দাবাদ, সম্মানীয় জাকিরুল আনারুল বলো জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলো জিন্দাবাদ, আল আওলাদ বিবি সাহাবা বলো জিন্দাবাদ। শঙ্করপুর গ্রামবাসী গো, আজকের মাহফিলের সম্মানীয় কমিটি সাহেবান গো, ওলামায়ে কিরাম গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর। একটু হাত তুলে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। জাকিরুল আনারুল 2 ভাই, আমার মুয়াজ্জিন সাহেবের ছেলে, আল্লাহ পাক 2 ভাই মিলে 5,000। আমার শফিউল বাবাজি 5,000, ইউনুস ভাই উনি দিলেন 5,000। আল্লাহ আপনি কবুল করে নিন, সম্পূর্ণ গ্রামের সম্মান রেখেছেন। এতগুলি ভাইরা আমিন আমিন বলছে। আল্লাহ এই ছেলেদের আপনি দেখবেন, এদেরকে হেফাজত করবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।